ওয়েলকাম ফ্রেন্ডস। 13ই জুন 2025 তারিখে পশ্চিমবঙ্গ সরকারের লেবার ডিপার্টমেন্টের পক্ষ থেকে নতুন 100 পয়েন্ট রোস্টার বের করা হয়েছে এবং এই তথ্য প্রত্যেকের জানার প্রয়োজন, তার কারণ আপনি কোনো না কোনো ক্যাটাগরির মধ্যে পড়বেন। তো চলুন আমরা দেখে নিই নতুন যে 100 পয়েন্ট রোস্টার বের হলো। সেখানে দেখুন, প্রথম ফার্স্ট ভ্যাকেন্সি শিডিউল কাস্ট, তারপর আনরিজার্ভ, তারপর ইকোনমিক্যালি উইকার সেকশন, তার মধ্যে আবার এক্সেমটেড ক্যাটাগরি, তারপরটা শিডিউল ট্রাইব, তারপরে আনরিজার্ভ কিন্তু সেটা এক্স সার্ভিসম্যান গ্রুপ ডির জন্য আমরা রিজার্ভ, তারপর ওবিসি এ, তারপর শিডিউল কাস্ট এক্সেমটেড ক্যাটাগরি, তারপর আনরিজার্ভ ওবিসি বি, আনরিজার্ভ এক্সেমটেড ক্যাটাগরি, শিডিউল কাস্ট এক্স সার্ভিসম্যান গ্রুপ সির জন্য রিজার্ভ, তারপরে আনরিজার্ভ পার্সন উইথ ডিসেবিলিটি ব্লাইন্ড অ্যান্ড লো ভিশন এনাদের জন্য, তারপর ওবিসি এ আপনার এক্সেমটেড ক্যাটাগরি, তারপরে আনরিজার্ভ। এবার 15 নম্বর হচ্ছে শিডিউল কাস্ট, তারপরে আনরিজার্ভ এক্সেমটেড ক্যাটাগরি, তারপরে ইকোনমিক্যালি উইকার সেকশন, সেটা আবার রিজার্ভ হচ্ছে এক্স সার্ভিসম্যান গ্রুপ ডি পোস্টের জন্য, তারপরে এসসি মানে শিডিউল কাস্ট, তারপর ওবিসি বি এক্সেমটেড ক্যাটাগরি, আনরিজার্ভ এক্সেমটেড ক্যাটাগরি, শিডিউল কাস্ট এক্স সার্ভিসম্যান গ্রুপ ডি, তারপরে আনরিজার্ভ এক্স সার্ভিসম্যান গ্রুপ সি, আনরিজার্ভ শিডিউল ট্রাইব ইকোনমিক্যালি উইকার সেকশন, ওবিসি এ, আনরিজার্ভ এক্সেমটেড ক্যাটাগরি, শিডিউল কাস্ট এক্সেমটেড ক্যাটাগরি, ওবিসি বি, তারপরে আনরিজার্ভ, তারপরেরটাও আনরিজার্ভ সেটা এক্স সার্ভিসম্যান গ্রুপ ডি এর জন্য। এরপরে শিডিউল কাস্ট পার্সন উইথ ডিসেবিলিটি, লোকোমোটর ডিসেবিলিটি, এখানে বিভিন্ন ডিসেবিলিটির বিষয় রয়েছে, সেটা শিডিউল কাস্টের মধ্যে আবার রিজার্ভ। এরপরে আনরিজার্ভ মেরিটোরিয়াস স্পোর্টসম্যান তাদের জন্য। তারপরে আপনার ইকোনমিক্যালি উইকার সেকশন, তার মধ্যে আবার এক্সেমটেড ক্যাটাগরি, তারপরটা আনরিজার্ভ, তারপরটা শিডিউল কাস্ট, তারপরটা আনরিজার্ভ, তারপরে ওবিসি এ, তারপরে আনরিজার্ভ এক্সেমটেড ক্যাটাগরি, তারপরে শিডিউল কাস্ট, তারপরটা আনরিজার্ভ, তারপরটা আনরিজার্ভ পার্সন উইথ ডিসেবিলিটি ডিফ অ্যান্ড হার্ড অফ হেয়ারিং, তারপরে শিডিউল ট্রাইব, তার মধ্যে আবার এক্সেমটেড ক্যাটাগরি, ইকোনমিক্যালি উইকার সেকশন, তারপরে ওবিসি এ এক্সেমটেড ক্যাটাগরি, তারপরে আনরিজার্ভ, তারপরে শিডিউল কাস্ট এক্সেমটেড ক্যাটাগরি, তারপর একটা আনরিজার্ভ, এরপর একটা ওবিসি বি এক্স সার্ভিসম্যান গ্রুপ ডি এর জন্য, তারপরে আনরিজার্ভ এক্সেমটেড ক্যাটাগরি, তারপরে শিডিউল কাস্ট, তারপর ওবিসি এ, তারপরে আনরিজার্ভ এক্সেমটেড ক্যাটাগরি, তারপরে শিডিউল ট্রাইব এক্স সার্ভিসম্যান গ্রুপ ডি, তারপরে ইকোনমিক্যালি উইকার সেকশন। 56 হচ্ছে আনরিজার্ভ, তারপরে শিডিউল কাস্ট এক্সেমটেড ক্যাটাগরি, তারপরে আনরিজার্ভ এক্স সার্ভিসম্যান গ্রুপ সি এর জন্য, তারপরে ওবিসি বি, তারপরে আনরিজার্ভ এক্সেমটেড ক্যাটাগরি, তারপরে শিডিউল কাস্ট, তারপরে ইকোনমিক্যালি উইকার সেকশন, ওবিসি এ এক্স সার্ভিসম্যান গ্রুপ ডি এর জন্য, তারপরে আনরিজার্ভ এক্সেমটেড ক্যাটাগরি, তারপরে শিডিউল কাস্ট, আনরিজার্ভ স্পোর্টসম্যানদের জন্য, তারপরে আনরিজার্ভ এক্সেমটেড ক্যাটাগরি, তারপরে শিডিউল কাস্ট, তারপরে ওবিসি বি এক্সেমটেড ক্যাটাগরি, তারপরে আনরিজার্ভ, এরপরে শিডিউল কাস্ট এক্স সার্ভিসম্যান গ্রুপ ডি, তারপরে আপনার আনরিজার্ভ এটা পার্সন উইথ ডিসেবিলিটি অটিজম বা আরও বিভিন্ন ধরনের আপনার ডিসেবিলিটি এখানে উল্লেখ করা আছে, তারপরটা আনরিজার্ভ এক্সেমটেড ক্যাটাগরি, শিডিউল ট্রাইব, তারপরে ইকোনমিক্যালি উইকার সেকশন কিন্তু সেটা এক্স সার্ভিসম্যান গ্রুপ সি এর জন্য, তারপর ওবিসি এ এক্সেমটেড ক্যাটাগরি আনরিজার্ভ, তারপরে শিডিউল কাস্ট এক্সেমটেড ক্যাটাগরি, তারপরে দুটি আনরিজার্ভ, 3 নম্বরটাও আনরিজার্ভ কিন্তু সেটা এক্স সার্ভিসম্যান গ্রুপ সি এর জন্য, তারপর শিডিউল কাস্ট, তারপরে আনরিজার্ভ এক্স সার্ভিসম্যান গ্রুপ ডি, তারপরটা ওবিসি এ, তারপর ইকোনমিক্যালি উইকার সেকশন এক্সেমটেড ক্যাটাগরি, শিডিউল কাস্ট এক্সেমটেড ক্যাটাগরি, আনরিজার্ভ এক্সেমটেড ক্যাটাগরি, আনরিজার্ভ, তারপর ওবিসি বি, তারপর শিডিউল কাস্ট, তারপরে দুটো আনরিজার্ভ, তারপর একটা শিডিউল ট্রাইব এক্সেমটেড ক্যাটাগরি, আনরিজার্ভ এক্স সার্ভিসম্যান গ্রুপ ডি, তারপরে ইকোনমিক্যালি উইকার সেকশন, তারপর একটা আনরিজার্ভ। 97 ভ্যাকেন্সি আপনার শিডিউল কাস্ট এক্সেমটেড ক্যাটাগরি, তারপর একটা আনরিজার্ভ, তারপর একটা ওবিসি এ, তারপর একটা আনরিজার্ভ ইকোনমিক্যালি এক্সেমটেড ক্যাটাগরি। এখানে বলে দিয়েছে ইসির মানে কি, ইডাব্লিউএস এর মানে কি, এবং এখানে কোনো ভ্যাকেন্সি যদি কোনো কারণে ফিল না হয় সেক্ষেত্রে কি করণীয় সেগুলো এখানে বলা আছে, বা আরও যে নিয়মকানুন বিভিন্ন ক্ষেত্রে গ্রুপ ডি গ্রুপ সি যেগুলো ওখানে আমরা দেখছিলাম এক্সেমটেডের মধ্যে, আবার আপনার বিভিন্ন রিজার্ভ ক্যাটাগরির মধ্যে যে ব্যাকেটের মধ্যে যেগুলো ছিল সেই বিষয়ে এখানে অনেক কিছু নিয়মকানুন বলা আছে, আপনারা সেটা একটু দরকার পড়লে ভিডিওটা পজ দিয়ে দেখে নেবেন। তো যাই হোক, নতুন যে 100 পয়েন্ট রোস্টার আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এবং প্রথমেই যেটা বললাম এটা প্রত্যেকেরই দেখার প্রয়োজন, কারণ আপনি কোনো না কোনো ক্যাটাগরির মধ্যে বিলং করছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।